নমস্কার। আমরা এতদিন থেকে যারা দেখে এসেছি বিজেপির যে বিভিন্ন ধরনের নেতৃত্ব আন্দোলন সংগঠিত হয়েছে, নেতৃত্বের মুখ হিসেবে আমরা দেখেছি শুভেন্দু অধিকারী এবং দীর্ঘদিন থেকে, এবং আপনাদেরও দেখেছি স্থানীয়ভাবে এখানে বিভিন্ন ধরনের আন্দোলন সংগঠিত করতে। তো সেইখানে আজকে শুভেন্দু অধিকারী পরিষদীয় দলের নেতা নির্বাচিত হয়েছেন এবং আগামীতে আমরা মুখ্যমন্ত্রীর মুখ হিসেবেও তাকে দেখব। তো সেইখানে আপনাদের এই দীর্ঘদিনের আন্দোলন, এই যে ইতিহাস, সেইখানে দাঁড়িয়ে এই যে একটা বড় প্রাপ্তি, সেটা আপনারা কিভাবে দেখছেন? বিষয়টা হচ্ছে যে মানুষের প্রত্যাশা ছিল প্রচুর পশ্চিমবাংলায়, কিন্তু আমরা দীর্ঘদিন আজকে তৃণমূলের শাসনে দেখেছি যে এইভাবে অপশাসন চলেছিল। সেই অপশাসন থেকে, সেই অন্ধকার থেকে আমরা পশ্চিমবাংলাকে আলোর মুখ দেখার জন্য আমরা বিভিন্নভাবে আন্দোলন করেছিলাম। যাই হোক, একটা ঐতিহাসিক দিন কালকে হতে যাচ্ছে। আমাদের বিরোধী দলনেতা বর্তমানে উনাকে আমাদের বিধায়ক দলের নেতা নির্বাচিত করেছে। আমরা কালকে তাকে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে দেখব। আমরা খুবই উৎসাহিত, আনন্দিত যে আমরা পশ্চিমবাংলায় যে মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল তার হাত ধরে পশ্চিমবাংলায় উন্নয়ন হবে। আর এইখানে একটা আয়োজন দেখছি, এই আয়োজনটা কি আয়োজন, এই নিয়ে একটু বলুন। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে কলকাতার ব্রিগেডে যে ঐতিহাসিক শপথ গ্রহণ অনুষ্ঠান আগামীকাল হতে যাচ্ছে। সেই শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে আমরা মাথাভাঙ্গাতে ভারতীয় জনতা পার্টির কর্মীরা মাথাভাঙ্গাতে একইভাবে আমরা বড় পর্দায় সরাসরি সেই শপথ গ্রহণ অনুষ্ঠান সারা মাথাভাঙ্গার মানুষকে দেখাতে পারবো। এটা যেমন আমরা আনন্দিত, এবং সেই সাথে আগামীকাল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মদিন, সেই উপলক্ষেও আমরা সেই দিনটা আমরা ওনাকে শ্রদ্ধা জানাবো এবং ওই উপলক্ষে কিছু কর্মসূচি রেখেছি। সেই কর্মসূচি যেমন থাকবে, সেই সাথে আমাদের এখানে সারা দিন ধরে আমাদের দেশাত্মবোধক সঙ্গীতানুষ্ঠান, নৃত্যের অনুষ্ঠানও রেখেছি। সারা মাথাভাঙ্গার মানুষ এই দিনটা যাতে সুন্দরভাবে উপভোগ করতে পারে, স্মরণীয় করে রাখার জন্য আমরা ভারতীয় জনতা পার্টির কর্মীরা এখানে একটা আয়োজন করেছি। যেহেতু আগামীকাল রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মশতবর্ষ, তো সেই উপলক্ষে আমরা এখানে রবীন্দ্রনাথকে যেমন শ্রদ্ধা জানাবো, এবং সেই সাথে আমরা সন্ধ্যার সময় আমরা কিছু দেশাত্মবোধক সঙ্গীত অনুষ্ঠান, নৃত্যের অনুষ্ঠান রেখেছি। সারা মাথাভাঙ্গার মানুষকে আহ্বান করছি, আপনারা সবাই আসুন এবং এখানে এসে কালকে ঐতিহাসিক দিনটাকে উপভোগ করুন। আমরা লক্ষ্য করলাম যে বাঙালির একটা স্বাধীনতা সংগ্রামের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত রাইটার্স বিল্ডিং।